কিতাবের মধ্যে পাওয়া যায় এই হযরত ইব্রাহিম বিন আদগাম আল্লাহ পাককে কেমন রাজি খুশি করেছেন। আমার আল্লাহ পাক তিনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন, কারণ আল্লাহ পাককে যে রাজি খুশি করে নাই আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য একটা নিয়ামত আল্লাহ পাক করেছেন। যত আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দা বান্দি করেছেন, যারা কবে ঈমানদার, মুমিন, মুত্তাকি, সালিহিন, আরবিল আবেদা আল্লাহ পাকের বন্ধু হবে, আল্লাহ পাককে রাজি করে নেবেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদার, মুমিন, মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ পাক এক একটা নিয়ামত করে রেখেছেন। ও যুবকেরা বারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার জন্য এক রকম, কোন বান্দা বান্দির জন্য দু রকম আল্লাহ করলেন না। প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ একটা এক রকম করেছে। দুই বান্দা বান্দির জন্য এক রকম নয়, একটা বান্দির জন্য একটা, আর একটা বান্দা বান্দির জন্য আর একটা। ও যুবকেরা বারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম বিন আদগাম হুজুর আমার আজরমান ছেড়ে দিয়ে হুজুর আমার জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করেন, সমুদ্রের ধারে ঘোরাঘুরি করেন, আর আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকেন। উনি একদিন মনে মনে নিয়ত করে নিলেন, আমি ইব্রাহিম বিন আদগাম আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে হজ করতে যাব। কোথায় যাবে? হজ করতে। তবে এমন একটা পদ্ধতি, এমন একটা নিয়ত, এমন একটা তরিকায় যাব, এমন একটা লাইনে যাব আজ পর্যন্ত কেউ যায়নি। কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর নিয়ত করেছেন কাবা শরীফে যাব, ঘর থেকে বাহির হলেন, যে জায়গায় বসবাস করতেন ওনার বসবাস খানা, ঘর থেকে বার হলেন, এক কদম 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরিয়ে আবার এক কদম, আবার 2 রাকাত নামাজ, আবার সালাম ফিরালেন, আবার এক কদম, আবার 2 রাকাত নামাজ। কিতাবের মধ্যে এসেছে হুজুর নামাজ পড়তে পড়তে আল্লাহর কাওয়ায় গেছে। জোরে বলা যাবে না? আমরা পারবো? হবে? এই 23 সালে আমাদের ভারতবর্ষ থেকে একজন হেঁটে হেঁটে হজ করতে গিয়েছিল, কি নাম বলেন তো? হ্যাঁ, কেরল থেকে। আমি 2022 সালে যখন হজ পাকে গিয়েছিলাম, তখন হজ হওয়ার আগে শুনলাম, খবর পেলাম যে আমাদের ভারত থেকে, কেরল থেকে একজন হেঁটে হেঁটে আল্লাহর হজ করতে আসছে। 23 সালে হজ, হেঁটে হেঁটে চলে গেছে। আর আমাদের, হ্যাঁ, আর আমরা হেঁটে হেঁটে হজ পাকে যাওয়া পরের কথা, এই হেঁটে হেঁটে আমডাঙ্গা বাজারে যেতে গেলে হাঁপিয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আমডাঙ্গা বাজারও ছেড়ে দেন, বিডিও অফিস ছেড়ে দেন, এইখান থেকে ওই যে রাস্তাটা, ওই মোড় যেখানে গেট করা আছে আপনার রাস্তা, তো মেন রাস্তা, তো এখান থেকে ওই রাস্তা পর্যন্ত যেতে গেলে 5 বার দাঁড়িয়ে রেস্ট নেয়। কেন? শরীরের মধ্যে ক্ষমতা নেই, আর ক্ষমতা থাকলেও সে পাওয়ার, ইমানে জজবার উদ্বা আমাদের নাই। আল্লাহ পাককে খুশি করেন, আল্লাহ পাককে রাজি করেন, কারণ আল্লাহ পাককে রাজি খুশি করেছেন তিনাদের থেকে শিক্ষা নেন। নবীকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। কারা মুহাব্বত করেছেন, কেমন মুহাব্বত করেছেন, তিনাদের থেকে শিক্ষা নেন। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, यहाँ फरमाने वाला खुद मेरे आका है। रब ने फरमाया, ऐ मेरे आका, ऐ मेरे हबीब, ऐ मेरे रसूल, आप फरमाइए दुनिया वालों, कोई भी मैं रब हूं, मुझे खुश करना चाहे तो आपसे प्यार करे। जरे बोलबेन ना,
আল্লাহ পাক বলছেন বন্ধু আপনি বলে দেন, কুল হাবিব আপনি বলেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ আমাকে রাজি করতে চায়, খুশি করতে চায়, প্যার করতে চায়, হাবিব তারা যেন আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে, ইত্তেবা করে, ফলো করে, মেনে চলে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, হুজুর পাককে ভালোবাসতে গেলে কি করতে হবে? মানা হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত গুলোকে মজবুত করে ধরলো। জোরে বলা যাবে না? স্বামী রাসূল আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আল্লাহ পাকের ভালোবাসায় ধন্য হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত জানা করেছেন, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে, তিনাদের থেকে আমাকে আপনাকে শিখতে হবে, তিনাদের ফলো করতে হবে। দুই পাকে মুহাব্বত করেছেন কারা? আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার যে পথ দিয়ে, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তার মরা ঘাসগুলো জিন্দা হয়ে যেত। নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের মেঘগুলো হুজুর পাককে ছায়া করতেন। নবী আমার রাস্তা দিয়ে হাঁটতেন, সাইডের গাছপালাগুলো আমার রাসূল পাককে দেখে দুলে 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 আমার রাসূল পাককে হাওয়া বাতাস দিত। নবী পাককে তারা মুহাব্বত করলো, আমরা করতে পারলাম না। আল্লাহ নবী দরবারে আল্লাহ নবীর একজন সাহাবা বসে আছেন। ও যুবকেরা বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজ নবী 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 আমরা করি, নবী পাককে মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। নবীর উম্মত বলে বুক ফুলিয়ে গলা উঁচু করে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলে নবী পাকের উম্মত, আমি হলাম আখরি নবীর উম্মত। কিন্তু নবী পাককে মুহাব্বত যেভাবে করা দরকার, ভালো যেভাবে বাসা দরকার, সেভাবে আমি আপনি বাঁচতে পারি না। নবী পাককে মুহাব্বত ভালো করে বসেছে, তিনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী দরবার শরীফে বসে আছেন, আল্লাহ নবী দরবারে একজন সাহাবা বসে আছেন। আল্লাহ নবী আমার মায়ার নবী ওই সাহাবা থেকে লক্ষ্য করে দেখতে লাগলেন। আল্লাহ নবী ওই সাহাবা বসে বসে মাথাটা গায়ের করে নিয়ে চোখ থেকে পানি টুপা গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। ও যুবকেরা বারা, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, আমার সাহাবা আপনি কেন কাঁদেন? আপনার কি হয়েছে? আপনার কি বাড়ির কথা মনে উদয় হয়েছে? আপনার কি পরিবারের কথা মনে উদয় হয়েছে? আল্লাহ নবী সাহাবা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি মাফ করো, গুস্তাখি ক্ষমা করো। হুজুর আমার বাড়ির কথা মনে হয় না, আমার ফ্যামিলি পরিবারের কথা মনে হয় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, তাহলে কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই কাঁদি, হুজুর আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, মন চায় সব সময় আপনার সামনে বসে থেকে আপনার নুরানি চাঁদ চেহারা মোবারকটা দেখব, কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনার চেহারা মোবারকটা দেখা হবে না। আর কিছুক্ষণ পরে আপনি আদেশ করবেন, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। হুজুর মন চায় আপনার সামনে বসে থাকি, হুজুর আপনাকে বড্ড মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। ও যুবকেরা বারা, আল্লাহ নবী দয়ার নবী, মায়ার নবী, নবী আমার সাহাবার দিকে তাকিয়ে দেখি, নবী আমার মুচকে মুচকে কাছে না জানিয়ে দিলেন, ও আমার সাহাবা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ জানি আপনি আমাকে বড্ড মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। আমি আপনাকে জানি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আপনি যে আমাকে মুহাব্বত করেন, আমার আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি আছেন। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আপনাকে কিয়ামতের ময়দানে বিচারের দিনে আপনাকে সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। যেটা বলা যাবে না, হুজুর পাককে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, প্যার করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আর হুজুর পাক বলছেন সাথে করে নিয়ে জান্নাতে যাব। যেটা বলা যাবে না।
মুহাব্বত তিনারাও করেছেন আর মুহাব্বত আমরাও করি। দুটো মুহাব্বত কি সমান? এক, সমান নয়। কেন? তেনারা মুখে যেমন মুহাব্বত করি বলেছেন, এখান থেকেও মুহাব্বত করেছেন, অন্তর থেকে মন থেকেও ভালোবেসেছেন। আর আমরা মুখে যেভাবে বলি মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি, এখান থেকে সেভাবে আমি আপনি মুহাব্বত করতে পারি না। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন কিভাবে, মুখে আমরা যেভাবে বলি নবী পাককে মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি, হুজুরের জন্য জীবন দিয়ে দেব, হুজুরের জন্য লড়াই করব, হুজুরের জন্য প্রাণ দিয়ে দেব, হুজুরের জন্য শহীদ হয়ে যাব, এটা যদি আমি আপনি মন থেকে বলতাম, এতদিন হুজুর পাকের চাঁদ মুখ দিদার নসিব হয়ে যেত। কিন্তু হয়নি। কেন? মুহাব্বত আমরা যেমন করি, আবার হুজুর পাকের শানে কি বেয়াদবিও করে ফেলি। ভালো যেমন বাসি, গোস্তাখিও তেমন করে ফেলি। মুহাব্বত যেমন করি, প্যার যেমন করি, আবার হুজুর পাকের শানে কিছু কথা বলে আমরা কষ্ট দিই। ঠিক বলছি না ভুল বলছি? নবীর উম্মত দাবি করি, নবীকে মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি, খতমে নবুয়ত के लिए जान दे देंगे, হুজুরের জন্য জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, নবীর উম্মত দাবি করি। আবার নবী পাকের শানে আমরা বলি নবী পাক কিছু জানে না। বলুন না নাউজুবিল্লাহ। নবী 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 উম্মত নবী দাবি করি, আবার নবী পাকের শানে আমরা বলি রাসূল পাক মরে গেছে। নবীর উম্মত দাবি করি, আবার রাসূল পাকের শানে আমরা বলি নবী পাক জানে না, চেনে না, বোঝে না। নবীর উম্মত দাবি করি, আবার নবী পাকের শানে আমরা বলে দিই নবী পাক অমক করেছে, নবী অমক, নবী তমক, নবী এই, নবী সেই, নবী রাখাল লুটে। হুজুর পাকের শানে এতিম শব্দটা ব্যবহার করাও বিয়াদবি। নবীর শানে এতিম, হুজুর পাক যে এতিম, অসহায়, এটা বলাও বিয়াদবি। অনাথ, হুজুরের শানে এটা বলা বিয়াদবি। হ্যাঁ, বোঝাতে হবে একজনের বাপ নেই, মা নেই, সে কাঁদছে, বাপ মায়ের দুঃখে কাঁদছে, কষ্টে কাঁদছে, তাকে বোঝান এই তুমি কাঁদছো, তোমার আব্বা আম্মা নেই বলে কাঁদছো, তোমার আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছেন, বিদায় নিয়ে নিয়েছেন, মওত হয়ে গিয়েছে, সেই জন্য কাঁদছো। কেঁদো না, একবার ভেবে দেখো আমার হুজুর পাকেরও তো আব্বাজান আম্মাজান ছিল না, রাসূল পাকেরও তো আব্বাজান নাই, আম্মাজান নাই। হুজুর পাক দুনিয়া জমিনে আব্বাজান বলে ডাকতে পারেন না, কারণ হুজুর পাক আসার আগে আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, পরে আম্মাজানও বিদায় নিয়ে নিয়েছে। হুজুর পাকে কষ্ট হয়নি? রাসূল পাকের কষ্ট হয়নি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের চাতানে ঘুরতেন, খেলাধুলা করতেন। নবী পাক দেখতেন মক্কার বাচ্চা বাচ্চা ছেলেরা তারা খেলাধুলা করত, আর তাদের আব্বাগুলোকে দেখতে পেয়ে যখন তারা আব্বাজান আব্বাজান করে চিৎকার করে করে আওয়াজ দিয়ে যেত, হুজুর পাক দেখতেন আর হাসতেন, মুচকে মুচকে হাসতেন, আবার কাঁদতেন। কেন? কেন? হুজুর পাক কাঁদতে কাঁদতে আম্মাজানের কাছে চলে যেতেন, আম্মা কাছে হাজির হতেন। আম্মা জিজ্ঞাসা করতেন কি হয়েছে, কেন কাঁদছে, কি হয়েছে আপনার, আপনাকে কেউ কিছু বলেছে, কি জন্য কাঁদছে? আম্মা জান, আমার আব্বাজান কোথায়, আব্বাজান কবে আসবে? নবী আমার আম্মাজানের কাছে গিয়ে আব্বাজানের কথা জিজ্ঞাসা করতেন। দয়া নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন,
নবী আমার তারিখে কাবা বাইতুল্লাহ শরীফের চাঁদনে ঘোরাঘুরি করেন। নবী আবার দেখতে লাগেন বাক্কার বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করে, আর তাদের আব্বারা যখন আসে সন্তানগুলো আব্বাকে দেখতে পেয়ে আব্বা যান করে চিৎকার করে করে আব্বা জানের দিকে এগিয়ে যায়। ও যুবকের আব্বারা, নবী আমার দেখতে লাগে ওই বাপগুলো সন্তানের দিকে এগিয়ে আসে, সন্তানদেরকে কোলে করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঠোঁটে মুখে কপালে গালে চুমা দেয় আর আদর করে। নবী আমার দেখেন আর মুচকে মুচকে হাসেন। আরে কতই না উত্তম ওই সন্তানগুলো, তারা তাদের বাপকে দেখতে পেয়েছে, তারা তাদের বাপে আব্বা জানের কোলে উঠেছে, আব্বা জানের আদর পেয়েছে। নবী আমার এই কথা ভাবে না, অজরা নয়নে কাঁদতে লাগে। নবী আমার কাঁদতে কাঁদতে আম্মা জানের কাছে হাজির হয়ে গেলেন, আম্মা জানকে গিয়ে সালাম দিলেন। ও যুবকের আব্বারা, নবী পাকের আম্মা জান সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন কাঁদেন, আপনার কি হয়েছে? নবী পাক জানিয়ে দিলেন, আম্মা জান কাবা শরীফের চাঁদনে ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখতে লাগলাম, আর আব্বা জানকে দেখতে পেয়ে গিয়ে আব্বা জান করে চিৎকার করে করে এগিয়ে যায়। আর আব্বাগুলো তাদের সন্তানদেরকে কোলে করে নিয়ে আদর করে। আম্মা জান বলেন আমার আব্বা জান কোথায় আছেন, আমার আব্বা জান কবে আসবেন, আমার আব্বা জানের কাছে আমাকে নিয়ে চলে। নবী আমার দাদু জানের কাছে চলে গেলেন। আম্মা জানকে কাঁদছে, হুজুর পাক মা তো সহ্য করতে পারলেন না, হুজুর পাককে সাথে করে হুজুরের দাদু জানের কাছে গেছে। কেন নিয়ে যাবেন? তো পারমিশন লাগবে, ইজাজত লাগবে, অনুমতি লাগবে। মুরব্বী হুজুরের দাদুজান মুরব্বী, তো হুজুরের আম্মা জানের কাছে মুরব্বী নয়, হুকুম নিতে হবে। এখনো বাড়িতে মুরব্বী আছে, নেই? বাড়ির মুরব্বী আছে তো, হুকুম নেয়। কোথাও যেতে গেলে মায়েরা হুকুম নেয়? হ্যাঁ, কেউ নাই, কেউ নাই। কি হবে, মুরব্বীর কাজ করতে বয়স হয়ে গেছে। আবার নতুন করে একটা কথা শোনা যায়, 60 বছর বয়স হয়ে গেলে তাদের কথা নাকের গুরুত্ব নেওয়া যায় না। অনেকে বলে 60 বছর বয়স যার হয়ে যায়, সে যদি আলেম হয় মুফতি, তার ফতোয়া নাকি নেওয়া যাবে না। খালি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে 60 বছর বয়সের পরে যে ফতোয়াগুলো নিয়েছেন, কি হবে দিয়েছেন যেগুলো, মাশাআল্লাহ। ইমাম গাজ্জালি হুজুর, ইমাম বাকের হুজুর, ইমাম তিরমিজি হুজুর, ইমাম বুখারী হুজুর। বুখারী শরীফ তো লিয়া যাবে না, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, কি বলবে, মাথা কাজ করছে। হুজুরে আম্মা জান ইজাজত চাইছেন, আব্বা জান কি খবর? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান করে কাঁদছে। হুকুম দেন একটু না আব্বা জানের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আল্লাহ নবী দাদু জান, আল্লাহ নবীর আম্মা জানকে ইজাজত দিয়ে দিলেন। হুজুর আম্মা জান হুজুর পাকের সাথে করে নিয়ে আল্লাহ নবীর আব্বা জানের মাজার মোবারকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ও যুবকের আব্বারা, আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা, নবী আমার কি মুহাব্বত করেছেন, আর যারা নবী পাককে মুহাব্বত করেছেন, নবী উম্মতদেরও কেমন মুহাব্বত করেছেন। নবী আম্মা জান নবী পাকের সাথে করে নিয়ে আব্বা জানের মাজারের সামনে দাঁড়িয়ে গেলেন। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে উঁচু করে জায়গাটা দেখতে পাওয়া যায়, ওই জায়গাতে আপনার আব্বা জান ঘুমিয়ে আছেন, আরাম করছেন। নবী আমার
আম্মা জানের হাতটা জানিয়ে নিয়ে আব্বা জানের মাজারের উদ্দেশ্যে ছুটে গিয়ে আব্বা জানের মাজার মোবারকের উপরে বসে বললেন, গড়াগড়ি করে ধুলা বালি গায়ে মাগিনার কাঁদে না ডাকতে লাগেন, আব্বা জান আপনি ওঠেন, আব্বা জান আপনি ঘুমিয়ে আছেন, আব্বা জান আপনি ওঠেন, আব্বা জান আমি মক্কার জমিনে ঘোরাঘুরি করিয়া দেখি মক্কার বাচ্চা ছেলেরা তাদের আব্বা জানদেরকে দেখতে পেয়ে আব্বা জান করে ডাকে, আর আব্বা গুলো সন্তানকে কোলে করে নিয়ে আদর করে। আব্বা জান আমি আপনার সন্তান মুহাম্মদ এসেছি, আব্বা জান আমার মনে আশা ওই রকম আপনি আমাকে আদর করবেন। নবী পাকের আম্মা জান নবী পাককে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আর যে বান্দা বান্দি একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়, আখিরাতের মানুষ হয়ে যায়, আর ওই বান্দা বান্দি ওই জায়গা থেকে ফিরে আসে না। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আব্বা জান আখিরাতের মানুষ হয়ে গিয়েছেন। নবী আমার তখন আব্বা জান করে ডাকেন। হুজুর পাকের আম্মা জান সহ্য করতে পারলেন না, নবী পাকের সাথে করে নিয়ে মক্কা শরীফের দিকে ফিরে চলে আসেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হুজুর আম্মা জানের শরীরটা খারাপ হয়ে গেল, হুজুর আম্মা জান হাঁটতে পারলেন না, হুজুর আম্মা জান দাঁড়াতেই পারলেন না, জমিনের উপরে শুয়ে বললেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হুজুর আম্মা জান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে নিলেন। ও যুবকের আব্বারা, নবী আমার এবারে আম্মা জানকে ডাকেন, আম্মা জান আপনি উঠেন, আম্মা জান আপনি সাড়া দেন। আব্বা জানকে এত করে ডাকলাম, আব্বা জান তো সাড়া দিলেন না। আম্মা জান আপনি চোখ খোলেন, আম্মা জান আপনার কি হয়েছে আম্মা জান? আমার তোর বেকুনো কি বিয়াদবি হয়ে গেল। নবী পাকের আম্মা জান চোখ মোবারক খোলেন না। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আখেরি নবী আপনার বন্ধু কবিরে প্যারা দোস্ত কিভাবে কাঁদে। আল্লাহ পাক বন্ধুকে সান্ত্বনা দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মালাইকা ফেরেশতারা, আমার বন্ধু যে কাঁদে, বন্ধুর কান্না বন্ধুর আব্বা আম্মা জন্যে নয়, বন্ধুর কান্নাটা আমার বন্ধুর উম্মাদিদের জন্যে। যেটা বলা যাবে না, বন্ধু কাঁদছে আব্বা আম্মার জন্য, উম্মাতের জন্য। আর সেই উম্মাত হয়ে নবী পাকের সামনে আমরা বিয়াদবি করি, উস্তাকি করি, যা মনে আসে যা মুখে আসে তাই আমরা বলে ফেলি। জবানে লাগাম দিতে হবে, জবানে লাগাম দিতে হবে। নবী 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 আমরা করি, আর নবী আমার উম্মাতদের মুহাব্বত করেন, ভালোবাসে, প্যার করে, কাঁদছে কেন? আল্লাহ পাক জানিয়ে দিন, আমার বন্ধুকে আমি আল্লাহ জানিয়েছি আমার বন্ধুর উম্মাতে হবে আব্বা আম্মা হারা। আব্বা আম্মা থাকবে না, আব্বা থাকবে তো আম্মা থাকবে না, মা থাকবে তো বাপ থাকবে না। অনেকের বাপ মা দুজনেই থাকবে না, কষ্ট হবে, সহ্য করতে পারবে না। খোদার জমিনে বসে বলেন, এখানে এমন অনেক আল্লাহ পাকের বান্দা আছেন আব্বাও নেই আম্মাও নেই। এরকম বান্দা আছে না নাই? আব্বা আম্মার কথা মনে পড়লে কষ্ট হয় না, হয় না? আরে ছোটবেলায় যদি শরীরটা খারাপ হয়ে যেত, ছোটবেলায় শরীরটা যখন খারাপ হয়ে যেত, মা মাথার গুড়ায় সারা রাত জেগে বসে থাকত, আব্বা পাশে সারা রাত জেগে বসে থাকত। রাতটাকে দিন মনে করে ফেলেছে, দিনটাকেও দিন করে গেছে, রাত দিন সমান করে দিয়েছে, চোখের পাল্লাটা বন্ধ করেনি। কেন? আমার সন্তানটার শরীর খারাপ। সন্তান যদি পড়ে যায়, মা বাপ দেখতে পেলে ছুটে ছুটে সন্তানকে কোলে বুকে জড়িয়ে ধরে। কোথায় লাগলো? কোথায় লাগলো? আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু যখনই শুনলো আমার বন্ধুর উম্মাতের আব্বা আম্মা হবে না, কষ্ট হবে, সহ্য করতে পারবে না, আমার বন্ধু উম্মাতের জন্য আব্বা আম্মাকে কুরবান করে দিয়েছে।
কেন? উম্মাতের যখন আব্বা আম্মার কথা মনে উদয় হবে, তাদের অন্তরে যখন আমার বন্ধুর কথা উদয় হয়ে যাবে, যে আমার নবী পাক আজ আমি কাঁদছি আমার আব্বা আম্মা নেই বলে, আমার হুজুর পাকেরও আব্বা জান আম্মা জান ছিল না, তাদের অন্তরে বান্দা বান্দির অন্তরে যখন আমার বন্ধুর কথা উদয় হয়ে যাবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির অন্তর থেকে কষ্টটাকে দূর করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীকে মোহাব্বত করে। অনেকে আছে নবী পাকের সামনে বলতে 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 নবী বলে নবী এতিম, নবী এতিম, নবী। আচ্ছা বলেন তো, এখানে যাদের আব্বা আম্মা নাই, তো এতিম তো? আব্বা আম্মা যাদের দুনিয়াতে নাই, সে এতিম তো? তাকে যদি এতিম এতিম করে ডাকা হয়, কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে কি হবে না? মনে ব্যথা লাগবে কি লাগবে না? হ্যাঁ, আমার এতিম বলে, আমার আব্বা আম্মা নেই বলে আমি এতিম বলে আমাকে এতিম এতিম করে ডাকে। বান্দার যদি কষ্ট হয়, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনার জন্যই তো সবকিছু। তিনার জন্যই তো সব। নবীকে মোহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। কথা হুজুরের সামনে বলতে গেলে আমাদের বুঝে শুনে ভেবে চিনতে বলতে হবে। কেন? এমন কথার মধ্যে, ভাষার মধ্যে, অক্ষরের মধ্যে, বাক্যের মধ্যে, সেন্টেন্সের মাধ্যমে এমন কোন যদি কথা বেরিয়ে যায় যেটা হুজুরের সামনে বিয়াদবি, আর হুজুরের সামনে যদি বিয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ পাক ছেড়ে দেবে না। আল্লাহ পাক ছাড় দেবেন না, মাফ করবেন না। অত সহজ নয়। হযরতে নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল, পরবর্তীতে হুজুর পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে হুজুর পাকের উম্মত হয়েছে। কি করেছিল? আল্লাহ পাক শরীর মানুষের সুরাত পরিবর্তন করে গোসাপের রূপ আল্লাহ দিয়েছিল। কেন? তার কাজ কি, অন্যায়টা কি না? তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাক আমাদের নবী পাকের নাম বেশি জায়গায় দিয়েছে, নবী মুসা আলাইহিস সালামের নাম কম আল্লাহ দিয়েছে। তাওরাত পড়ে নবী মুসার নাম কম, আর আখেরি নবীর নাম বেশি। সে জানে না এটা আখেরি নবী, ইনি কে, এই নামটা কার সে জানে না। না জানাতে হুজুর পাকের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পাক নারাজ হয়ে গোসাপের রূপ আল্লাহ দিয়েছিল, জন্তু রূপ আল্লাহ করে দিয়েছে। আমরা তো জানি, আমরা তো বুঝি, আমরা জেনে বুঝেও ভুল করি। তাহলে আল্লাহ পাক আমাদের রূপ মানুষের সুরাত রেখেছেন কেন? কেন পরিবর্তন হলো না কেন? নবী মুসার উম্মত না জানাতে অন্যায় বেয়াদবি করে ফেলেছে, না জেনে। আল্লাহ পাক যদি সুরাত পরিবর্তন করে দেয়, আমরা জেনে শুনেও ভুল করি, কিন্তু আল্লাহ পরিবর্তন করেন না কেন? কারণ আমার আল্লাহ পাক ওয়াদা করেছে কার কাছে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে। কি ওয়াদা? আমি আল্লাহ আপনার উম্মতদের উপরে কষ্ট দেব না, উম্মতদের কষ্ট আমি আল্লাহ দেব না। দুনিয়ার জমিনে যা ইচ্ছা তাই করে বেড়াবেন, আল্লাহ পাক কোন জুলুম অত্যাচার, আল্লাহ পাক কষ্ট আযাব কিচ্ছু দেবেন না। কিন্তু যখন চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে, কবরে যখন যাবে, হাড়ে হাড়ে বোঝা যাবে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন আপনারা? বেজার হচ্ছে? খারাপ লাগছে? খারাপ লাগলেও কিছু করার নেই। কেন? কেন? আমাদের বুঝতে হবে আমরা জেনেও ভুল করি, জেগেও আমরা ঘুমাচ্ছি। আর ঘুমালে হবে না, আর ঘুমালে হবে না। এবারে জাগতে হবে, জাগতে হবে। অনেক সহ্য হয়েছে, আর নয়। আমার আল্লাহ রূপ পরিবর্তন করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের কাছে গেছে, ও নবী মুসা, আল্লাহ পাক আমার রূপ পরিবর্তন করে, মানুষের সুরাত ছিল, গোসাপের রূপ দিয়েছে। কেন? কি হয়েছে? কি করেছো? না তাওরাত কিতাব পড়ছিলাম,
আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম ছিল, ওই নামটা সব জায়গাতেই বেশি বেশি, আপনার নাম কম, তাই ওই নামগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমার রূপ পরিবর্তন হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলছে, উম্মত কি করেছো? তুমি কি জানো কার নাম বাদ দিয়েছো? তিনি বলেন আখেরি নবী, তাজেদারে মদিনা, তিনি নবীদেরও নবী। আমি যেমন তোমার নবী, তিনি আমারও নবী। যারা বলা যাবে না, তার নাম বাদ দিয়েছো, যিনাকে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাকবেন, নূরে মুজাসসাম বলে ডেকেছেন, রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছেন। অন্যান্য নবীদের আল্লাহ নাম ধরেছেন, কিন্তু হুজুর পাকের নাম আল্লাহ পাক কোন জায়গায় ধরেন, যেটা বলা যাবে না। যত জায়গায় হুজুর পাকের নাম আল্লাহ পাক নিয়েছেন, ততবার আমার আল্লাহ হুজুর পাকের নাম সম্মানের সাথে এক একটা নতুন নাম আল্লাহ দিয়ে ডেকেছেন, মুহাব্বতে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আরজি করেন, নবী মুসা আলাইহিস সালাম আরজি করছে, আল্লাহ মাফ করে দেন। হবে না মুসা, হবে না। কেন? সে আমি আল্লাহ আমার সঙ্গে যদি বিয়াদবি করত, কেউ যদি আমি আল্লাহ আমার সঙ্গে বিয়াদবি করে, আমি আল্লাহ আমার কাছে মাফ চাইলে মাফ করে দেবো। যদি আমার বিয়াদবিটা বন্ধুর সঙ্গে হয়ে যায়, আমার হাবিবুল্লাহর সঙ্গে যদি বিয়াদবি হয়, আমি আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করব না। নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ পাক আপনার বন্ধুর খাতিরে মাফ করে দেন, আপনার হাবিবের খাতিরে মাফ করে দেন। আল্লাহ পাক জানিয়ে দেন, নবী মুসা মাফ আমি আল্লাহ করব না, তবে আমার বন্ধুর কথা বলেছো, আমার বন্ধু যদি তোমার উম্মতকে মাফ করে, তবেই আমি আল্লাহ মাফ করব। আল্লাহ পাক বলছে, হুজুর পাক যদি মাফ করেন তবেই আমি আল্লাহ মাফ করব। নবী মুসার উম্মত, হুজুর পাক কিন্তু আসবেন পরে। আল্লাহ হায়াত দিলেন, নবী মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ হায়াত দিলেন, হুজুর পাকের সঙ্গে দেখা করলো, হুজুরের কাছে মাফ চাইলেন, হুজুর মাফ করে দিলেন। আল্লাহ পাক আবার মানুষের সুরাত ফিরিয়ে দিলেন। বলেন, আমরা যে বিয়াদবি করি, নবী পাক আবার আসবেন তো? হুজুর পাক আবার আসবেন তো? হুজুরের সামনে যদি বিয়াদবি হয়ে যায়, হুজুর আসবেন, মাফ চাইব, হবে? উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করা হয়েছে। হুজুরের কলিজা মোবারকটাকে শরীর থেকে বার করে নিয়ে শরাব দিয়ে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে তারা খেয়েছে। আল্লাহ নবী দেখলেন, নবী আমার কাঁদছেন, সাহাবা হুজুরদেরকে পরনা চাদর মোবারক খুলে ধরিয়ে দিয়ে বললেন, যান আমার চাচা যান আমির হামজা হুজুরের লাশ মোবারকটাকে চাদর দিয়ে চাপা দিয়ে দেন। কেন? তখন যুদ্ধ চলছে, ইসলামের জন্য যুদ্ধ চলছে, শরিয়াতের জন্য, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ চলছে। আল্লাহ নবী দেখলেন, চাপা দিতে বললেন। কেন? চাচা জানের লাশ মোবারক দেখলে আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হবে, সাহাবারা যদি দেখে, সাহাবা হুজুরদের মন ভেঙে যাবে। চাপা দিয়ে দিলেন। তাদের মধ্যে একজন পরবর্তী সময় হুজুর পাকের কাছে আসলেন, হুজুরের কাছে মাপ চাইলেন, তওবা করলেন, হুজুরের কাছে ভুল অন্যায় স্বীকার করলেন, হুজুরের হাত দিয়ে ইসলাম কবুল করে নিলেন। কিন্তু হুজুর পাক জানিয়ে দিলেন, মাপও করে দিলেন, কিন্তু আবার জানিয়ে দিলেন, খবরদার আপনি আমার সামনে আসবেন না। মাপ চেয়েছেন হুজুর পাকের কাছে, মাপ চেয়েছেন, হুজুর পাক মাপও করে দিয়েছেন, কিন্তু জানিয়ে দিলেন আপনি আমার সামনে আসবেন না। কারণ আপনি যদি আমার সামনে আসেন, উহুদের যুদ্ধের ময়দানে আমার চাচাজানকে যেভাবে শহীদ করেছে, আপনাকে দেখলে আমার চাচাজানের সেই কথাটা মনে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হবে, সহ্য করতে পারবো না। নিষেধ করে দিলেন। কেন? হুজুর পাক কি উম্মতটা ভালোর জন্য নিষেধ করলেন না খারাপের জন্য? বলেন বলেন বলেন, কিসের জন্য? ভালোর জন্য। কেন? উম্মত সামনে আসবে, আমি রাসূলুল্লাহ আমার কষ্ট হবে, কষ্টের চোটে যদি আল্লাহকে আল্লাহ বলে ডেকে ফেলি, আমার আল্লাহ পাক ওই উম্মতটাকে ধ্বংস করে দেবে, উম্মতকে ধ্বংস করে দেবে।
সরিয়ে দিলেন। বলেন হুজুরের সামনে আমরা কত রকম বেয়াদবি করি, আমাদের কোনো হিসাব নাই, জানিও না, আমরা জানিও না যে এটাই কথাটা হুজুরের সামনে বেয়াদবি হয়ে গেছে। আর জানলেও যে কথাটা আমার বলা হয়ে গেছে এটা ভুল করে বলে ফেলেছি, এই কথাটা আমার রাসূল পাকের সঙ্গে বেয়াদবি হয়েছে, জানার পরেও আমি যখন অহংকার মনের মধ্যে এসে যায় বলেছি। বলেন হুজুর পাক যদি কিয়ামতের ময়দান বিচারের দিনে সাইটে করে দেয়, উম্মত নাম ধরে যদি বলে যাও সরে যাও, সামনে থেকে চলে যাও, সেদিন জায়গা থাকবে যাওয়া। আল্লাহ পাককে কি বলে, আল্লাহ পাক আপনার হুজুর আপনার বন্ধু আমাকে সামনে থেকে সরে যেতে বলেছে, আল্লাহ আপনি তো জানেন আমি আপনার বান্দা, আল্লাহ আপনি মাফ করে দেন, হবে? তো সহজ নয়। আমার আল্লাহ পাক বান্দা বান্দির আমল নামাতে যদি গুনাহ বেশিও থাকে নেকি যদি কমও থাকে, আমার আল্লাহ পাক বান্দা বান্দি জাহান্নামী করে দিলেও বান্দা বান্দিকে ডাকবেন, দেখবেন ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার কোন বন্ধুর সঙ্গে সম্পর্ক আছে কিনা, কোন বন্ধু সম্পর্ক আছে কিনা, যদি সম্পর্ক থাকে আমার আল্লাহ পাক খুঁজবেন, যদি একটা সম্পর্ক বেরিয়ে যায় আমি আল্লাহ বান্দাটাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেবো। জোরে বলা যাবে না? আল্লাহ পাক খুঁজবেন। আমার আল্লাহ পাক এই আমার বন্ধু চেনে না, যাও, আমি আল্লাহ তোমাকেও চিনি না, যাওয়ার জায়গা রাস্তা কিচ্ছু থাকবে না। নবীকে মুহাব্বত করেন, আল্লাহ পাককে রাজি খুশি করেন, কারা মুহাব্বত করেছেন কেমন মুহাব্বত তিনাদের থেকে শিক্ষা নেন। নবীকে মুহাব্বত করেছেন কারা, কেমন মুহাব্বত, কি মুহাব্বত, কি ভালোবাসা হুজুরের সাথে। আল্লাহ নবী দরবার শরীফের মধ্যে বসে আছেন। ও যুবকেরা আপনারা, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মাদিরা নবী পাককে কারা মুহাব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন, তিনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফের মধ্যে আছেন। আল্লাহ নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার মধ্যে আমার কাছে একটা আপনার জন্য প্রশ্ন রয়েছে। আজ কতগুলো দিন পার হয়ে গেল, মনের মধ্যে প্রশ্নটা ঘোরাঘুরি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি কি জান্নাতে যাব? কোথায় কোথায় যাবে? জান্নাতে যাব। নবী পাককে সাহাবারা প্রচুর মুহাব্বত করত, জান প্রাণ দিয়ে মুহাব্বত করেছে। আর আমার হুজুর পাক কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা ছিল, হুজুর পাক সব সাহাবার উপরেই খুশি, সব সাহাবা হুজুরদের উপরেই খুশি। তারপরেও জিজ্ঞাসা করছেন, হুজুর আমি জান্নাতে যাব? আল্লাহ নবী জানিয়ে দিন জান্নাতে যাবেন। যাওয়ার মতো কি করেছেন? কি করেছে? হুজুর তেমন কিছু করতে পারি না, তবে আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি, প্যার করি। হুজুর জানিয়ে দিলেন, এ আমার সাহাবা, আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, আমার আল্লাহ পাক এটাকে জারিয়া করে আপনার জান্নাত দিয়ে দেবেন। জোরে বলা যাবে না? সম্পর্ক ওই রকম করেন যেই সম্পর্ক করলে লাভ হবে, সম্পর্ক ওই রকম করেন যেই সম্পর্ক করলে ফায়দা আছে। এমন সম্পর্ক করে ফেলবেন না যে সম্পর্কতে ক্ষতি আছে, এমন সম্পর্ক করবেন না। দুনিয়া দুদিনের কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে, ফানা করে দেবে, কিয়ামত হয়ে যাবে, ময়দানে মাশার শুরু হয়ে যাবে, আর কিচ্ছু করার থাকবে না। সময় এখনো আছে, পরিবর্তন হন, পরিবর্তন। ও নবী পাক
পাকের উম্মত উম্মতিরা, ও আমার আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীগণেরা, নবী পাককে মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন, আমার আল্লাহ পাককে রাজি খুশি করেন, আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের ভালোবাসেন, আল্লাহ পাক বান্দা বান্দীদের প্যার করেন। নবী আমার উম্মতদের মুহাব্বত করেন, ভালোবাসেন। উম্মতদের কেমন মুহাব্বত করেন, উম্মতদের নবী আমার কেমন ভালোবাসেন। ও যুবকেরা আপনারা, আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বন্ধুকে দাওয়াত দিয়ে পাঠালেন। ও হযরত জিবরাইল, আমার বন্ধুকে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে আসেন। আমি আল্লাহ পাক আমার বন্ধু দিদার চাই। নবী মুসা দিদার চেয়েছিল, আমি আল্লাহ পাক দিদার দিই না, তবে আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে প্যার করি, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে মুহাব্বত করি। যান চলে যান, চলে যান, শফিউল মুজনিবিনকে নিয়ে আসেন, যান রাহমাতাল লিল আলামিনকে নিয়ে আসেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন, জান্নাত থেকে একটা সুন্দর বোরাক নিয়ে আসলেন। কারণ আল্লাহ পাক ওই বোরাকটা হুজুর পাকের জন্য আল্লাহ পাক করেছেন। হুজুর পাক ওই বোরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ পাকের দিদারে যাবে। ও যুবকেরা আপনারা, নবী আমার উম্মতদের কি মুহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নবী বোরাকের উপরে সওয়ার হবে, নবী আমার সওয়ার হওয়ার আগে জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ কি বোরাকের উপরে সওয়ার হয়ে আমার আল্লাহ পাকের দিদারে যাব? ও হযরত জিবরাইল, যান আল্লাহ পাকের কাছ থেকে সংবাদ নিয়ে আসেন, আমার আল্লাহ পাকের কাছ থেকে খবর নিয়ে আসেন। আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের জান্নাতে দেবেন। আমার উম্মতিরা তো জান্নাতে যাবে, আমার উম্মতের জন্য আমার আল্লাহ পাক কি রকম বোরাক তৈরি করেছে, যে বোরাকের উপর উম্মতের সওয়ার হয়ে আল্লাহ জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দেন, বন্ধুকে শুনিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার বন্ধুর উম্মত উম্মতিদের জন্য ওই রকম একটা করে বোরাক তৈরি করে রেখেছি। আমার বন্ধুর উম্মতিরা এক একটা উম্মত এক একটা বোরাকের উপরে সওয়ার হয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার রহমতের মায়া জান্নাতে যাবে। বুরাকে হুজুর সওয়ার হয়ে আল্লাহ দিদারে যাবে। উঠার আগে বলছে উম্মতের জন্য হয়েছে, উম্মতের জন্য। নবী আমার উম্মতদের কি মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। আল্লাহ নবী যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পার করে চতুর্থ আসমানে নবী আমার পৌঁছে গেলেন। আল্লাহ নবী দূর মুবারকে লক্ষ্য করে দেখতে লাগেন, একটা ভয়ঙ্কর আকৃতির একজন মাখলুক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল উনি কে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, উনি হলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী আগিয়ে গেলেন। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে দেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, আজরাইল, ও ভাই হযরত আজরাইল, আপনি তো বান্দা বান্দীদের রূহ কবজ করেন, তবে বান্দা বান্দীদের কেমন করে রূহ কবজ করেন? হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, যদি বান্দা বান্দী বেঈমান হয়, যদি বান্দা বান্দী কাফের হয়, যদি বান্দা বান্দী মুশরিক হয়, যদি বান্দা বান্দী মুরতাদ মুনাফিক হয়, ওই বান্দা বান্দীর শরীর থেকে রূহটাকে টেনে টেনে বার করে নেওয়া হয়। আল্লাহ নবী আবারও জিজ্ঞাসা করেন, আজরাইল, আর বান্দা বান্দী যদি ইমানদার হয়, বান্দা বান্দী নামাজি হয়, বান্দা বান্দী রোজাদার হয়, বান্দা বান্দী যদি সালেকিন হয়, বান্দা বান্দী যদি নেককার হয়, তাদের রূহ কেমন করে কবজ করা হয়? ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই বান্দা বান্দী যদি ইমানদার হয়, বান্দা বান্দী যদি নেককার হয়, বান্দা বান্দী যদি আল্লাহওয়ালা হয়, ওই বান্দা বান্দীর রূহ এত আসানির সাথে কবজ করা হবে। কেমন করে কবজ করা হবে? ওই বান্দা বান্দীর রূহ এমন ভাবে কবজ করা হবে, বাচ্চা ছেলেটা মায়ের করে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে পড়বে, মা যেমন বুঝতে পারে না সন্তান কখন ঘুমিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, শরীর থেকে রূহটা
এত আসানির সঙ্গে পার করে নেওয়া হবে, বান্দা বান্দা বুঝতে পারবে না কোন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। ও যুবকেরা আপনারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আজরাইল বান্দা বান্দীদের রূহ কবজা করে, বান্দা বান্দীদের রূহ কবজা করলে শরীরের মধ্যে কি কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে, হযরতে আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীর থেকে যখন রূহটা পার করে নেওয়া হয় শরীরের মধ্যে একটা কষ্ট জ্বালা যন্ত্রণা হয়। কি রকম কষ্ট? হুজুর যেন মনে হয় বুকের ওপরে কোনো একটা ভারী জিনিস চাপানো আছে, হুজুর এইরকম কষ্ট হয়। অনেক বান্দা বান্দি সহ্য করতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আজরাইল আমার উম্মতেরা হবে গুনাহগার, আমার উম্মতেরা হবে খাতাকার, আমার উম্মতেরা হবে অবশ, আমার উম্মতেরা হবে নাদান। ও হযরত আজরাইল আমার উম্মতের জন্য কি আসান হবে না? হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, যে বান্দা আপনার উম্মতির মধ্যে থেকে যে আল্লাহ পাকের বান্দাটা আমার আল্লাহ পাককে রাজি খুশি করে নেবেন, আমার আল্লাহ পাক জানে বান্দা বান্দির কষ্ট হবে, বান্দা বান্দির কষ্টকে ভোলানোর জন্য আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হয়ে গিয়ে দয়ার রহমতের জান্নাতটাকে আল্লাহ পাক দেখিয়ে দেবে। যেটা হবে না সকলে মিলে হবে না, বান্দা বিদায় নেবে শরীরে কষ্ট আল্লাহ পাক জানেন, সহ্য করতে পারবে না। কষ্ট ভোলার জন্য আমার আল্লাহ বান্দাকে জান্নাত দেখাবে। বান্দা যখনই জান্নাত দেখে নেবে বান্দার সমস্ত দুঃখ কষ্টকে ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কথা বলে জান্নাতে যাবেন তো নাকি? একটা কোনো গায়ের কম অমুসলিমকে জিজ্ঞাসা করা হয় আর জান্নাতে যাবে, সে কি বলবে? না বলবে না আমি জান্নাতে যাব না, বলবে? সেও বলবে জান্নাতে যাব। কেন? জান্নাতটা শান্তির জায়গা, আরামের জায়গা, আনন্দের জায়গা, খুশির জায়গা। কে না চাইবে জান্নাতে যাব? সবাই চাইবে জান্নাতে যাব। হুজুর পাক যখন আল্লাহ পাকের দিদারে গেলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন বন্ধু আমি আল্লাহ আমার জন্য কি এনেছেন? সাথে করে কি খালি হাতে এসেছেন? আল্লাহ খালি হাতে নয়, উম্মাতদের নাজাতের আশা নিয়ে এসেছি। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? নবী আমার দুনিয়া থেকে আল্লাহ পাকের দিদারে যাবেন, যাবার সময় তো ভুললেন না, মাঝ পথেও ভুললেন না, আল্লাহ পাকের সামনেও ভুললেন না। জোরে বলা যাবে না? উম্মাতদের মোহাব্বত করেন, আফসোস নবীর উম্মাত হয়ে নবী পাককে মোহাব্বত করতে পারলাম না, নবীকে ভালোবাসতে। হুজুর পাক দিদার মোবারক, আল্লাহ পাকের দিদার মোবারক সেরে এসে মেয়েরাজ শরীর থেকে ফিরে এসে আল্লাহ নবী সব বললেন। আল্লাহ পাক এক রাতে সব দেখিয়েছে। হুজুর পাক জান্নাতের কথা বলতে 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 বলছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ পাক জান্নাতীদের জন্য একটা করে সিংহাসন করেছেন। যেটা বলা যাবে না? সিংহাসন কাদের জন্য? সিংহাসন কাদের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ করে রেখেছেন। জান্নাতীরা সিংহাসনে বসে বসে যা আশা করবে, যেটা ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ হুরকে লেমান করে জান্নাতীদের সেবা করবে। হুজুর বলছেন জান্নাতের কথা বলতে বলতে হুজুর বলছে জান্নাতে যখন বান্দারা খাবার আশা করবে যত ইচ্ছা খাবে, যত মন চাইবে খাবে, যত ইচ্ছা হবে খাবে, যত রকম খাবার চাইবে খাবে, খেয়ে আর কি হবে? হজম করতে হবে। কি হবে? একটা ঢেকুর উঠবে, সব হজম হয়ে যাবে। আবার চাবে, আবার তাদের খাবার দেওয়া, কত রকম খাবার খাবে। হুজুর পাক বলছেন দুনিয়াতে একরকম পাখি আছে যখন পালক তুলে দেয় কত সুন্দর লাগে। কি পাখি বলেন? কি পাখি?
পালক যখন তুলে দেয় খুব সুন্দর লাগে। কি পাখি? ময়ূর। ময়ূর। হুজুর বলছেন ওই রকম একটা পাখি জান্নাতে আল্লাহ করেছে, ওই রকম পাখিও জান্নাতে আছে। এক একটা পাখির 70,000 পালক আছে। কত কত বললাম? আল্লাহ কত পালক বললাম? 70,000। তো হুজুর পাক বলছে ওই পাখিটা যখন পালক তুলে নাড়া দেবে, একবার লড়াবে, ওই এক একটা পালক থেকে আমার আল্লাহ এক এক রকমের খাবার বার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রকমের খাবার? 70টা পালক একবার লড়াবে, 70,000 রকমের খানা বার হবে। জোরে বলা যাবে না? সব আল্লাহ পাক কাদের জন্য? আমাদের জন্য করেছে, বান্দা বান্দীদের জন্য করেছে। আল্লাহ পাক কি চাইবে বান্দাগুলো জাহান্নামায় যাক? চাইবে? চাই। আল্লাহ পাক কি নিষ্ঠুর? আল্লাহ পাক কি কঠোর? আমার আল্লাহ পাক হলেন দয়াময়, মেহেরবান, রহমানুর রহিম, গফুরুর রহিম, দয়ার সাগর, দয়ার সাগর। আল্লাহ পাক চাই বান্দা বান্দিগুলো বেশি বেশি ইবাদত করবে, আমি আল্লাহ খুশি খুশি জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের ওপরে একটু সালামের তোহফা নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। জোরে বলা যাবে না? জোরে হবে না? ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। আব্বা মা যা দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আব্বা তাগার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা মা যা দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মা তাগার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর ওই দরবারে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর ওই দরবারে। রহমত খোদার পরে জোরে জোরে, সাহাবীরা কদম চুমে ধন্য ও গোলাপ ফুল, সাহাবীরা কদম চুমে ধন্য ও গোলাপ ফুল। নামটি তাহার মধু মাখা মুহাম্মদ রসূল। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, নেককার আল্লাহওয়ালা বোনেরা, পর্দা নাড়ে মা ও বোনেরা, সংক্ষেপ মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি হায়াতে রাখেন আবার দেখা হবে, আর আল্লাহ পাক যদি দুনিয়া থেকে ডেকে নেন কোথায় কোথায় দেখা হবে? আল্লাহ পাক রাজি থাকেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। বিদায় নেব, দোয়া হবে। দোয়ার আগে আপনাদের কাছে কিছু আবদার। মাশাআল্লাহ প্রতি বছর ইসালে সব হয়, দোয়ার মাজলিস হয়, বিশ্ব নবী দিবস হয়। এবছরও মাশাআল্লাহ হয়েছে। আগামী তো হবে তো না হবে না? আগামী তো হবে তো নাকি? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আগে আলহাজ জনাব মাওলানা মুহাম্মদ মশিউর রহমান
সাহেব তিনি আপনাদের কাছে বলেছেন, যথেষ্ট আপনারা দিয়েছেন, আল্লাহ পাক আরো দেবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের কাছে আমার কিছু আবদার, এই মাসপিসালের সওয়াব করতে, হ্যাঁ মাশাআল্লাহ অনেক কিছু খরচা হয়, তাবারক আছে, কত সুন্দর করে মাশাআল্লাহ সাজানো হয়েছে। কি জান্নাতের বাগান, যত সাজাবেন দেখতে তত সুন্দর লাগে। কি যত সাজাবেন